আর হজের মাস তো হজের মাস। এজন্য জাহেলিয়াতের যুগ থেকে বা একবারে আদিকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে অথবা আদম আলাইহিস সালামের জমানা থেকেই এই 3 মাসকে হজ কেন্দ্রিক তারা এইভাবে সম্মান দিত এবং এই 3 মাসে তারা কোনো রকম মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলি করতো না। পথিক কাউকে দেখলে ছেড়ে দিত, কারণ আল্লাহর ঘরের যাত্রী হজে যাচ্ছেন, আবার আল্লাহর ঘরের যাত্রী হজ করে আসতেছেন, এর কারণে 3 মাস। আর মাঝখানে 1 মাস গ্যাপ রাখছেন যে কিছু লোক যদি উমরা করতে চায় তো ওরা যেন উমরার একটা সুযোগ পায়। যদি বাকি সময় একাধারে এভাবে অরক্ষিত থাকে, অনিরাপদ থাকে, তো মানুষ তো উমরার সুযোগ পাবে না। এই জন্য রজব মাস ওরা বেছে নিছে যে 1 মাস ছাড় দেওয়া হইল, কেউ উমরা করতে চাইলে উমরা করি আসুক। এই জন্য এই 4 মাসের ইজ্জত একবারেই আদম আলাইহিস সালামের জমানা থেকে অথবা ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে এইভাবে সম্মান দিয়ে আসছে। আর আল্লাহ তাআলাও তাদের এই সম্মান দেওয়াটাকে আল্লাহ তাআলাও অনুমোদন দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, তারপরেও দুনিয়া ঠিক থাকুক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা ওয়া শাহরাল হারামা কিয়ামান লিন্নাস। দুনিয়া তো অচল হয়ে যেত, কারণ মানুষের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই। যাকে পায় তার মাল লুট করে, যার সাথে ইচ্ছা তার সাথে যৌন চাহিদা পূরণ করে, এইভাবে তাদের মধ্যে কোনো নিয়ম নীতি নেই। এই সময় দুনিয়াটা টিকছে কী করে? আল্লাহ তাআলা বলেন 2 কারণে দুনিয়া টিকছিল তখন। এক হইল বাইতুল্লাহর কারণে, কারণ আব্রাহা বাদশার ঘটনার পরে এত সোজা হয়ে গেছে, এরা ভাবছে যে বাইতুল্লাহর কারো কিছু করলে খবর আছে। কারণ আব্রাহার মতো এত প্রভাবশালী বাদশাহ, যার কাছে সে যুগের সবচেয়ে বড় মারাত্মক অস্ত্র ছিল, সবচেয়ে বড় বাহিনী ছিল। এখন যেরকম অমুক এত নম্বর বিমান, খুব এত নম্বরের অস্ত্র খুব মারাত্মক, সেই সময় হাতি বাহিনী খুব মারাত্মক বাহিনী। এরকম আব্রাহা বাদশাহ যখন শেষ হয়ে গেছে বাইতুল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে, তো দুনিয়ার মানুষ সোজা হয়ে গেছে। এই জন্য সিরিয়ার মানুষ ইয়ামানে ব্যবসা করতে যেত শীতের দিনে, কারণ উত্তর দিকে শীত বেশি, দক্ষিণ দিকে গেলে একটু আরাম। আর গরমের দিনে ইয়ামানের মানুষ সিরিয়া যেত ব্যবসা করার জন্য। তো যাবে কীভাবে? যাওয়ার সময় মক্কা শরীফ থেকে একজনকে ভাড়া নিত যে ভাই আপনি শুধু আমাদের সামনে থাকবেন, একজন। পথে ডাকাতে ধরলে, কে? বলতো আমি মক্কা শরীফের অমুক। ডাকাত সোজা হয়ে গেছে, ঠিক আছে যান, আপনাদের কোনো অসুবিধা নেই। কারণ বাইতুল্লাহর কাউকে ক্ষতি করলে, কারোর সঙ্গে বেয়াদবি করলে খবর আছে। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা টিকছে বাইতুল্লাহর কারণে, তাই বাইতুল্লাহর দোহাই দিয়ে মানুষ বেঁচে গেছে। আর অশাহরাল হারাম আরেকটু হলে 4 মাস। রজব মাসে ওরা নির্বিঘ্নে চলাফেরা করত। জুলকাদা, জিলহজ্জা, মুহররম, যে জুলকাদা আজকে শুরু হলো, এই জুলকাদা মাস, এর পরের মাস জুলহজ মাস, এর পরের মাস মুহররম মাস, এই 3 মাস আর আগে 1 মাস, এই 4 মাসে ওরা নিরিবিলি চলাফেরা করত জাহিলিয়াতের যুগে, যে সময় ওদের মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, নেকামল নাই, নীতি নৈতিকতা নাই। ওই সময়ে ওরা নির্বিঘ্নে চলাফেরা করত। আল্লাহ তাআলা বলেন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা মাস বানিয়েছেন 12টি, এর মধ্যে 4 মাস হলো দামি। এই 4 মাস হলো এই 4 মাস, এই আজকে থেকে যে মাস শুরু হলো জিলকাদ, জিলহজ, মুহররম। আর রমজানের আগে শাবান, শাবানের আগে যে মাসটা গেছে রজব, আমরা মেরাজের চাঁদ বলি, রজবের চাঁদ বলি, ওই মাস। এই 4টা মাস। এই যে আজকে থেকে হাজী সাহেবদের কাফেলা, যেমন বাংলাদেশ থেকে যারা গেছে তারা তো পৌঁছে গেছে, তারা এখন বাইতুল্লাহ তোয়াফ করতেছে, অথবা তোয়াফ শেষে তারা এখন নামাজের মধ্যে আছে, দোয়ার মধ্যে আছে, বা আজকে জুমার দিন তারা তো এখন বাইতুল্লাহর সামনে বসা আছে। সারা দুনিয়া থেকে যে কাফেলাগুলো, হজের যে সমস্ত হজ যাত্রীগণ যারা হাজী সাহেবান, এরা এখন মক্কা শরীফে দোয়া করতেছেন নিজেদের জন্য, সারা দুনিয়ার মুসলিম উম্মার জন্য। এখন আমি যদি ভালো হইয়া চলি, ও দোয়ার ভাগী আমি হয়ে যাব। আপনি এক প্রতিষ্ঠানে মন্ত্রী মহোদয় আসছে, বিশাল বিরাট আশা, মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়ে যাবেন এটা সরকারি হয়ে যাবে।
এটার জন্য একটা বিল্ডিং বরাদ্দ হবে, এটার এই হবে সে হবে, বিশাল আশা। কিন্তু ওই মুহূর্তে ওই কলেজের ওই মাদ্রাসার ছেলেরা মন্ত্রীর বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে। হবে কিছু আর? বেয়াদবি করার কারণে সব বাতিল হয়ে গেছে না? এই সময় যদি আদব লেহাজ রক্ষা করে চুপচাপ থাকে তাহলে সব হয়ে যাবে। এখন ওখানে দাবি চলছে আল্লাহর কাছে যে আল্লাহ সমস্ত মুসলিম উম্মার গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে তুমি রহম করো, দোয়া চলছে না? কিন্তু এই সময় আমি আল্লাহর বিরোধিতা করি, আমি এই সময় এমন এক কাজ করতেছি যাতে আল্লাহ তাআলা নারাজ, আল্লাহ তাআলা দেখতেছেন আমি কি করতেছি। তো ওই দোয়ার ভাগে কি আমি হব না বঞ্চিত হয়ে যাব? 1979 সনে সিরাজগঞ্জে ছিলাম আমি, 8-9 মাস সিরাজগঞ্জে আলিয়া মাদ্রাসায় ছিলাম মদিনা শরীফ যাওয়ার আগে। তো ওখানে আমার শ্রদ্ধেয় উস্তাদ নোয়াখালী ইসলামী এমন সব প্রিন্সিপাল হুজুর সিরাজগঞ্জে গেছিলেন। তো ওখানে এক মাদ্রাসাওয়ালারা হুজুরকে দাওয়াত করছেন, দোয়ার অনুষ্ঠান করছেন। তো হুজুর বলতেছিলেন এরিও আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত দোয়া, যত নবী, যত অলি, যত পীর বুজুর্গ যত দোয়া করে গেছেন, দোয়া এগুলি কোনো আসমানের উপরে যায়নি, জমিনের ভিতরে ঢুকি যায়নি, সব ভাসতেছে। দোয়া আসমান আর জমিনের মাঝখানে ভাসতেছে। প্রতিনিয়ত সারা দুনিয়াতে যত দোয়া হচ্ছে, দোয়াগুলি সব আসমান আর জমিনের মাঝখানে ভাসতেছে। তো হুজুরের কথা হলো আমাকে আনছো দোয়ার জন্য, আমারকে দিয়ে দোয়া করার লাগবে না, দোয়ার কাজ করো। দোয়া মানুষ খুঁজতেছে, দোয়ার কাজ করো তো দোয়া তোমার গায়ে লেগে যাবে। তো আমি যদি এখন ভালো হয়ে চলি তাহলে ওই মক্কা মদিনার মিনা আরাফা মুজদালিফার যত দোয়ার ভাগী আমিও এখানে বসে হয়ে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উমরা করছেন 4 বার। এই 4 বারের উমরা এই জিলকদ মাসে ছিল। একবার উমরা তো স্বপ্ন যোগে দেখছেন যে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। সাহাবায়ে কেরামের কাছে এই স্বপ্নের কথাটাই বলছিলেন যে আমি এভাবে দেখেছি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, কিন্তু সাহাবায়ে কেরামকে বলেননি যে তোমরা রেডি হও, বা এটা বলেননি যে আমি দেখছি যে এই মাসে উমরা করতেছি, এটাও বলেননি। কিন্তু উমরার কথাটা মুখ দিয়ে বের করার সাথে সাথে এনারা তো মক্কা শরীফ থেকে হিজরত করে আসা মানুষ, এনাদের দিলের মধ্যে খুব অধিক আগ্রহ, খুব বেশি আকাঙ্ক্ষা একটু বাইতুল্লাহ যাওয়ার। শোনার সাথে সাথে সবাই এহরাম পরে রেডি। রাসূল বলেননি যে এহরাম পরা, এর আগে রেডি হয়ে গেছে বেশি আগ্রহের কারণে। রাসূল এনাদেরকে নিয়ে রওনা করছেন, কারণ আল্লাহ তাআলার তরফ থেকে নিষেধও ছিল না, রেডি হয়ে গেছেন। যেতে যেতে 350 মাইল মক্কা শরীফ মদিনা শরীফের দূরত্ব, 500 কিলোমিটার ধরেন। এই 6 কিলোমিটার আর বাকি, তাইলে 500 হইলে 446 কিলোমিটার পার হয়ে গেছেন। মাত্র 6 কিলোমিটার সামনে আর এতটুকু পথ পার হয়ে আসছেন। মানুষ হলেন 1400, আর 1400 সাহাবীর এক একজন সাহাবী এরকম ঈমানদার, এরকম ঈমানের বলে বলিয়ান, একজনে গোটা দুনিয়ার মোকাবেলায় দাঁড়ানোর মতো সাহস করে। এই জন্য ওনারা ইচ্ছা করলে বাইতুল্লাহ ঢুকে যেতে পারে, উমরা করিয়ে আসতে পারেন, তওয়াফ করতে পারেন। ওনাদের মনের মধ্যে মোটেও ভয় নেই যে মক্কার কাফেররা আমাদেরকে কিছু করবে, আর করুক না করুক ওই এই ভয়, এই চিন্তা ওনাদের নেই। কিন্তু মক্কার কাফেররা বাধা দিয়ে দিছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নমনীয় হয়ে গেছেন। রাসূল চেয়েছেন যে কোনো রকমের খুন খারাপি, কোনো রকমের হানাহানি মারামারি যেন না হয়, দেখি ওদের সাথে বুঝে শুনিয়ে কিছু করা যায় কিনা। শেষ পর্যন্ত ওদের সঙ্গে চুক্তি হয়েছে কিরকম? চুক্তি নামার শুরুতেই রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তুমি লেখো, আমাদের মধ্যে চুক্তি হচ্ছে। প্রথমে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাফেরদের পক্ষ থেকে যে ছিল সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, কারণ এই ভাষা আমরা বলি না। বলে কী লিখবো? আমরা আগে থেকে যেভাবে লিখছি সেইভাবে। কী লিখবো? লেখো বিসমিকা আল্লাহুম্মা, আয় আল্লাহ আপনার নাম। তো সে বললেন এটাও ঠিক আছে, না আল্লাহর নাম তো ঠিক আছে। তো বললেন ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দাও, লেখো বিসমিকা আল্লাহুম্মা। এরপরে লিখতেছেন দ্বিতীয় লাইন, এটা চুক্তিনামা, যা লেখে যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে, হাজা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশ। এটা চুক্তিনামা, যে চুক্তিনামা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরাইশদের সাথে।
ওরা বলতেছে এটাও মানি না। কেন? মোহাম্মদুর রসুল্লাহ যদি মানতাম তাইলে তার কোনো ঝগড়ায় থাকে না। আপনাকে তো রাসুলে মানি না, রাসুল্লাহ মুছাইতে হবে। রাসুল সাল্লাম হযরত আলীকে বললেন, আলী এটা মুছাই দাও। হযরত আলী বললেন, এটা পারব না। আগেরটা তো মোটামুটি সাজছে, বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গাতে বিসমিকা আল্লাহুম্মা মোটামুটি সাজছে, কিন্তু এইবারের যেটা এটা আমি মুছাইতে পারবো না। তো রাসূল বলেন যে তাহলে কাগজটা এদিকে দাও, আমাকে দেখো কোনখানে লিখছে। রাসূল নিজের হাতে মুছিয়ে দিয়েছে। এত নমনীয়। বলে ওদেরকে বললেন কি লিখবো? লেখেন হাজা মা সালাহ আলাইহি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তি করতেছে। রাসূল বলেন আমি আল্লাহর রাসূল, এটাও ঠিক, আমি আব্দুল্লাহর বেটা, এটাও ঠিক, তো লেখা অসুবিধা কি? হযরত আলী বললেন যে না, রাসূলুল্লাহ মুছাইতে পারব না। এরপরে চুক্তি হচ্ছে যে এই বছর চলে যাবেন। সাহাবায়ে কেরাম তো এটা সহ্য করতে পারতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওখান থেকে খুব খুশি উঠতেছেন, সবাইকে মানে ফেটে যাচ্ছেন। কি বলে, এত কষ্ট করে আসলাম। বলতেছে এই বছর চলে যাবেন, আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, সাথে অস্ত্র আনতে পারবেন না, শুধু আত্মরক্ষার জন্য একটা তলোয়ার আনতে পারবেন, তাও তলোয়ারটা উন্মুক্ত থাকবে না, খাপের ভিতরে ঢুকানো থাকবে। এরপরে এর ফাঁকে যদি কোনো মক্কা কাফের মুসলমান হয়ে মদিনায় যায়, আমরা চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, আমরা চাইলে ফেরত দিতে হবে। আর মদিনা থেকে যদি কোনো মুসলমান আমাদের কাছে চলে আসে মোরতাদ হইয়া, ইসলাম বাদ দিয়ে, আপনি তাকে ফেরত নিতে পারবেন না। রাসূল সব মেনে নিচ্ছেন, সব মেনে নিচ্ছেন। চুক্তি নামা লেখা হচ্ছে, এখনও শেষ হয় নাই। এর ভিতরে যিনি লিখতেছেন সোহাইল, ওর ছেলে আসছে হাতে পায়ে শিকল বাঁধা। কীভাবে আস্তে 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 কীভাবে চলে আসছে আল্লাহ রাসূল আমার খবর পায়, আসি চিৎকার দিয়ে উঠছে, আমার বাঁচান, আমার হাতে শিকল বাঁধা পায়ে শিকল, আমি মুসলমান। সাহাবায়ে কেরাম তো এখন তারে রেখে যাবে কিভাবে? আর সোহাইল যিনি লিখতেছেন বলতেছে আজকে এখন পরীক্ষা হবে, আপনি আমাদের চুক্তি মানেন কি না, আমার ছেলে আমার কাছে ফেরত দিতে হবে। এই মুসলমান অবস্থায়, হাতে ভাই শিকল বাঁধা অবস্থায় রাসূল রাজি হয়ে গেছেন, ঠিক আছে নিয়ে যাও, নিয়ে যাও। এ সব কিছু মেনে নিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আসি বলতেছেন, আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপরে নাই? আমরা রাসূল বললেন অবশ্যই। কয় লেমাজা হাজিহি দানা, তাহলে এত নমনীয় থাকা, এত দুর্বল থাকা, ওদের সব মেনে নিচ্ছেন, নিজে এত ছোট হচ্ছেন কেন? আমাকে হকের উপরে নই। রাসূল বললেন অবশ্যই হকের উপরে। অত ওমরের মনে বুঝে না, হয়তো আবু বকরের কাছে গেছেন, যে বলেন আবু বকর আমরা কি হকের উপরে নাই? ও অবশ্যই হকের উপরে। তাহলে এত নমনীয় থাকা? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, মেনে নাও। পিছন দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি চরম বিজয় দান করেছি। যেটা কি ঠগনি হইল না বিজয় হইল? আমরা তো দেখি ঠকছে, একবারে ঠগিয়ে আসছে। এইবার চলে যাবেন, আগামীবার আসবেন, 3 দিনের বেশি থাকবেন না, অস্ত্র আনতে পারবেন না, আমাদের কেউ গেলে ফেরত দিবেন, সব তো ঠগনি। কিন্তু আল্লাহ বলতেছে চরম বিজয় দান করেছি। রাসূল হযরত ওমরকে ডাকছেন, উনি ভয়ে কাঁপতে কাঁপতে আসতেছেন, না জানি আমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে, কারণ আমি যে আল্লাহ রাসূলের যে বলছি। আর সে আর বলে যে দেখো আল্লাহ কি নাযিল করছে। আল্লাহ বলতেছে চরম বিজয় দান করেছে। তখনও বুঝে আসে না চরম বিজয় কীভাবে, কারণ চুক্তি হয়েছে এই বছর ফেরত যাবেন, আগামী বছর আসবেন। আগামী বছরে মক্কার কাফেররা সারা মক্কায় ঘোষণা দিয়ে দিছে যে তোমরা দেখতে আসো, তামসা দেখতে আসো। এরা যে মক্কা শরীফ ছেড়ে মদিনায় গেছে, এরা কিছুই পায়নি, কারণ তখন মদিনা শরীফের জ্বর এটা খুব প্রসিদ্ধ ছিল। যেমন আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ডে কিছু কিছু মানুষ আসাম যেত, আসামের কালা জ্বরে মানুষ মরে যেত। দেশ স্বাধীন হওয়ার পরে চিটাগাঙ্গের মারিশা, এখানে যখন বাঙালিদেরকে বসবাস করাতে শুরু করছে, তখন মারিশার ম্যালেরিয়া জ্বরে আমাদের অনেক বাঙালি মারাও গেছে। মদিনা শরীফের জ্বর একসময় খুব প্রসিদ্ধ ছিল, মদিনায় গেলে মানুষ জ্বরে আক্রান্ত হয়। রাসূল যাওয়ার পরে ঠিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। রাসূল সাথে সাথে দোয়া করছেন,
আয় আল্লাহ, মদিনার এই জ্বরকে আপনি পাহাড়ে জঙ্গলে নিয়ে যান, মদিনার আবহাওয়াকে আমাদের অনুকূল বানাইয়া দেন, এবং মদিনাকে আমাদের কাছে এত প্রিয় বানাইয়া দেন, মক্কা যেরকম প্রিয় বরং তার চেয়েও বেশি প্রিয় বানাইয়া দেন। এই জন্য আমরা যখন বাংলাদেশ থেকে মদিনা শরীফ যাই, মক্কা শরীফ গেলে গরম অসহনীয় বেশি বেশি, কিন্তু মদিনা শরীফ গেলে মনে হয় যেন আমার লক্ষ্মীপুর থেকে আসছি, এখন লক্ষ্মীপুরে যে আসি, মানে আবহাওয়া আমাদের অনুকূল, আমাদের মানে স্বাস্থ্যের উপযোগী, আমাদের সহনীয়, এরকমই মনে হয় দোয়ার বরকতে। তো কাফেররা বলতেছিল যে মদিনার জ্বরে এরা সব শেষ হয়ে গেছে, দেখতে আসে। আল্লাহ তাআলা কাফেরদের এই কথা কি জানতেন না জানতেন না? আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন যে ওরা পাহাড়ের উপরে, এই পাহাড় সাফা পাহাড় পিছনে আবু কুবাইস পাহাড়, এইভাবে পাহাড়টা ওরা সব সাধারণ কাফেরদেরকে এইভাবে বসিয়ে দিছে যে তোমরা তামসা দেখতে আসো, জ্বরে এদের কিছুই নাই, আর এরা জায়গা জমি হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, সব হারিয়েছে। তো কাফেররা সব বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে, নতুন কাউকে আর আনেন নাই, ওরাই যারা গতবার ছিলেন, তোয়াফ শুরু করছেন হাজার আসওয়াদ এই দক্ষিণ পূর্ব কোণে। এখান থেকে আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম হইল চাদরটাকে ডাইন বগলের নিচ দিয়ে দেন, এই কাঁধটাকে বের করে দেন, এই কাঁধ এটা বের হয়ে থাকবে, বাম কাঁধের উপরে চাদরের মাথা দিয়ে দেন। দেখেন না শীতকালে রাজনৈতিক বক্তারা যখন বক্তৃতা দিতে দাঁড়ায়, হাত নাই বক্তৃতা দিবে যে এই কাঁধের নিচে দিয়া যদি চাদর না ঢুকায় তো চাদর পড়ে যাবে। এটা একটা নেতার মতো আর কি, কাঁধের নিচে দিয়া চাদর বাম কাঁধের উপরে। আবার তোয়াফ করার সময় রমল, মানে একটুখানি হেলে দুলে একটা আর্মিদের মতো কুইক মার্চ করবেন, একটু জোরে জোরে দৌড়বেন, একটু হাত নেড়ে নেড়ে, মনে হয় যেন একজন বীর সেনানী। এখন সাধারণ কাফেররা তো সব বসেই আছে, দেখতেছি কিরে বলে নেতারা কি বললো আর হইল কি, এরা দেখি সব প্রশিক্ষণ প্রাপ্ত আর্মি হয়ে গেছে, যেই কায়দায় এরা তোয়াফ করে এটা তো আর জীবনে দেখি নেই। আর বলতেছে যে ও কাকে দেখা যায়, ওই তো সোহাইব, ওই যে বেলাল, ওর তো কোনো দামই ছিল না আমাদের কাছে, আর মুসলমান হওয়ার পরে এখন দেখি সে রাশিয়ামের পাশাপাশি হাঁটতেছে, এতে আবু বকরের হাত ধরেই হাঁটতেছে, কত দামি হয়ে গেছে। আর আমি তো সেরাগালি হয়ে গেছি, আমি কাফের তো কাফেরও রয়ে গেছি, আমার তো কোনো দাম নেই আবু জাহেলের কাছে, আমার কোনো দাম নেই অমুকের কাছে। কিন্তু বেলালের দাম কত বেড়ে গেছে, ইসলাম গ্রহণ করে তো ওরা দামি হয়ে গেছে। এই জন্য 6ষ্ঠ হিজরির হুদায়বিয়ার থেকে ফিরে আসাটা পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তাইলে এই যে 6ষ্ঠ হিজরির হুদায়বিয়ার রাসূল যে গিয়ে এই ওমরা করতে পারেননি, কিন্তু সওয়াব নিয়ে আসছেন, ওখানে ইহরাম খুলছেন, এটাও ছিল যুলকাদা মাসে। পরের বছর যেটা উমরাতুল কাজা, ওইটাও ছিল যুলকাদা মাসে। এরপরে মক্কা বিজয়ের বৎসর 8ম হিজরিতে রাসূল রমজান মাসে মক্কা শরীফ পৌঁছছেন, রমজানের পরে হুনাইন গেছেন, হুনাইন থেকে ফিরে আসতে যুলকাদা মাসে, জয়ের রানা থেকে আবার ইহরাম পরে এসে উমরা করছেন, ওইটাও যুলকাদা মাসে। বিদায় হজের সময় মক্কা শরীফ মদিনা শরীফ থেকে রওনা হয়েছেন জিলকাদ মাসের 25 তারিখে, মক্কা শরীফ গিয়ে পৌঁছছেন জিলহজ মাসের 4 তারিখে, তাহলে ওইটাও ছিল জিলকাদ মাসে। আচ্ছা, এই জিলকাদ মাস যে মাসের আজকে 1 তারিখ, এই মাস বড় দামি মাস, এই মাস বড় দামি মাস। এখন এই 4 মাস সম্পর্কে আমার আল্লাহর নির্দেশনা কি? জুলকাদ মাস আসি গেছে, জুলকাদ মাসের জন্য রোজা, জিলকাদ মাসের জন্য অমুক আমল, কি আমল? আল্লাহ তাআলা বলেন আমল হইল ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজকে গুনাহ থেকে দূরে রাখো। কাজে আমাদের প্রত্যেকের সাহেবুল বাইতে আদরা বিমা ফি, ঘরওয়ালায় জানে ঘরের খবর, আমি জানি আমার গুনার খবর। প্রত্যেকের যার যে গুনাহ আছে, আমি যদি নিয়ত করি যে এই জিলকাদ মাস আজকে 1 তারিখ, এই 3 মাস আর সামনের রজব মাস আমি গুনাহ করব না, আমার এই চোখ দ্বারা এতদিন যত গুনাহ হয়েছে আমি সব ছেড়ে দিব, ভালো হয়ে চলব। এই মুখ দ্বারা গীবত করেছি, মিথ্যা বলেছি, কাউকে গালি দিয়েছি, যা মুখের ব্যবহার দিয়ে যা গুনাহ করেছি, আমি আমার মুখকে সংযত রাখব। আমি আমার কান দিয়ে যত গান বাদ্য শুনেছি, খারাপ কথা শুনেছি, কানকে এখন ঠিক করে নিব। আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ করেছি, 4 মাসে আমি সব গুনাহ ছেড়ে দিব। মুফতি শফি রাহিমাহুল্লাহ তাফসিরে মারুল কোরআনে লেখেন যে এই 4 মাসের বৈশিষ্ট্য হলো
যদি এই 4 মাসে কেউ গুনাহ থেকে নিজকে বাঁচাতে পারে, তা আল্লাহ তাআলা বাকি জীবন তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবে। তাহলে আমরা ভালো কিছু করতে না পারি, গুনাহ করব না। কথা বুঝে আসছেনি? ভালো করতে পারি নাই, কিন্তু কি করব না? গুনাহ করব না। এটা তো পারি, এইটা তো না পারার কোনো কারণ। লিখতে না পারলে কি মুছতে তো পারি, গুনাহ তো ছাড়তে পারি, গুনাহগুলি সব ছেড়ে দিব, গুনাহ করব না। তাহলে কি হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি গুনাহ ছেড়ে দিতে পারো তো তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে। আমি তাহাজ্জুদ পড়তে পারি না, মাসে মাসে নফল রোজা রাখতে পারি না, আমি সদকা খেরাত তেমন করতে পারি না, কিন্তু আমি গুনাহ করি না। যদি একদূর হইতে পারি আমি যে আমি গুনাহ করি না, আমি আমার চোখ দিয়ে জীবনও কোনো খারাপ জিনিস দেখি না, আমি আমার এই কান দিয়ে কোনো সময় খারাপ কথা শুনি না, আমি আমার মুখ দিয়ে খারাপ কথা বলি না, আমি আমার ঘরওয়ালাদের সঙ্গে অতিরিক্ত কোনো ভালো ব্যবহার করতে পারি না, কিন্তু দুর্ব্যবহার করি না। কিছু কিছু লোক আছে এমন, ঘরে ঢুকলে ফোলাফান আতঙ্কের মধ্যে থাকে, চিন্তা করে আব্বা কখন ঘর থেকে বের হয়ে যাবে। আব্বা ঘর থেকে বের হইলে পোলাপান হাঁপ ছেড়ে বাঁচে মনে হয় যেন ঘর থেকে একটা আজাব উঠে গেছে। আব্বা আসলে মানে একটা আজাব ঢুকছে। আমি যদি এমন হই তাহলে তো আমি ভালো মানুষ নই। আমার ছেলে মেয়ে, আমার বিবি যদি ভাবে যে আমি ঘরে ঢুকে মানে রহমত আসা, আর আমি চলে গেলে তারা কাঁদে, যদি এমন হতে পারি, তা আমি এটা কেন? যেহেতু আমি দুর্ব্যবহার করি। আমার পাড়া প্রতিবেশী আমাকে দেখলে যেন কি মনে করে যে একটা শত্রু আমার। কিন্তু এমন যদি হইতে পারি আমি যে আমি আমার দ্বারা আমার প্রতিবেশী যেন কোনোভাবেই উপকার করতে পারি নাই, কিন্তু ক্ষতি করব না, আমার দ্বারা আমার প্রতিবেশীর কোনো ক্ষতি যেন কখনো না হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম এই লোকের ঈমান নাই। সাহাবায়ে কেরাম খুব আতঙ্কিত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, কার কথা জানি বলি দেয়, কার নাম জানি বলে উঠে যে অমুক। এক সাহাবী সাহস করে বললেন, মানিয়া রাসূলুল্লাহ, হুজুর কার কথা বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার ক্ষতি থেকে প্রতিবেশী বাঁচতে পারে না, সে কোনো না কোনোভাবে সবসময় প্রতিবেশীর ক্ষতি করার তালেই থাকে। প্রতিবেশীর একটা গাছ বড় হলে এটার মাথা ভেঙে দেয়, প্রতিবেশীর যে কোনো ক্ষতি করার চিন্তা করে, এবং প্রতিবেশীর মেয়ের বিয়ে আত্মীয় স্বজন আসছে কিছুই বলে না, আস্তে আস্তে ও দূরে গিয়া বসে থাকে, যেখান দিয়া বের হবে ওখানে চা দোকানে ওরা বের হওয়ার পরে আগে যে সালাম দিয়া বলতেছে, কই গেছিলেন? গেছি তো আপনার বাসার পাশে বাসা। কেন? ভালো। ও এখন তো আর আমার জিজ্ঞাসা করা লাগে না, ওই ফরে ঠেকলে আসবেন আমাদের কাছে, কোনো বদনাম করে নাই। কিন্তু এটা কি ভালো কাজ করছে? এটা মানে একটা সন্দেহ ঢুকে দিচ্ছে। তো ওরা চিন্তায় পড়ে গেল যে ব্যাপারটা কি। এই জন্য রাসূল বলছেন, যদি তোমাকে কেউ ওলিমার দাওয়াত দেয়, একজন আপনার প্রতিবেশী ঘরে বিয়ের দাওয়াত, ওদের আজকে বউ আনতেছে, ছেলের বউ আনবে বা বউ আনছে আজকে এখানে বউ ভাত, রাসূল বলেন তুমি অবশ্যই সেখানে যাবে। এখন সেদিন আমি রোজা রাখি, ওদেরকে বলি যে আমি রোজা রাখছি আজকে সোমবার, তো এই জন্য রাসূল বলেন যদি রোজাও রাখো তারপরে যাও। ফাইন কুনতা সায়মান ফাইন কানা সায়মান ফালইউসাল্লি, যদি তুমি রোজায় রাখো, তুমি সোমবারে বৃহস্পতিও রোজা রাখো, অনুষ্ঠান ওদের সোমবারে, তারপরে তুমি যাও, যাইয়া দোয়া করে দিয়ে আসো, যাইয়া বলবো যে মাশাআল্লাহ একবারে ব্যয়ে একবারে খাবার মন্তাজার বাপ একবারে মিলে গেছে, একেবারে মিলে গেছে, কেমনে কেমনে আত্মীয়তা, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক। তো নতুন আত্মীয় এরা ভাববে যে মাশাআল্লাহ এরা প্রতিবেশী ভালো মানুষ। কিন্তু আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে উনি কই, উনি আজকে এই বাজারে গেছে, উনি আজকে রোজা রাখছে। তো ওরা মনে করে যে আসলে বোধহয় এদের প্রতিবেশী সম্পর্ক ভালো নয়, এই জন্য আজকে নি রোজা রাখার দিন। এই জন্য আমার প্রতিবেশীর কোনোভাবে যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আমার ঘরওয়ালাদের যেন আমার দ্বারা কোনো তাদের ক্ষতি না হয়, আমার মা বাবার সঙ্গে কোনোভাবে বেয়াদবি না হয়, আমার ভাই বোনের কোনোভাবে হক নষ্ট না হয়, মানে এইভাবে প্রত্যেকটা বিষয়ে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বাঁচো, তাইলে তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে। আর আমার আল্লাহ তাআলা বলেন যে কমপক্ষে 4 মাস তুমি প্র্যাকটিস করো, 4 মাসে তুমি ইবাদতের অনুশীলন করো। কীভাবে? এটা বলেন না যে 4 মাসে নফল রোজাই নফল ইবাদতেই, সহজ কথা ফর্মুলা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
এই 4 মাসে কোনো গুনাহ করো না। কি বলেন? এটা সহজ নয় আমাদের জন্য, কারণ নেকের পাল্লা বদের পাল্লা, আমার গুনার পাল্লা খালি। নেকের পাল্লায় যদি 10 গ্রামও দিই কাঠিয়ে যাবে, তো 1 কেজি দিলে তো কথাই নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন বামের পাল্লাটা খালি করে ফেল, কোনো গুনাহ করব না। আর সবচেয়ে বড় কথা হইল হাজী সাহেবদের যে কাফেলাগুলি এখন যাচ্ছে, এই কাফেলাগুলির দোয়া যেন আমি পেয়ে যাই। এখন যদি ওখানে দোয়া চলছে আমার জন্য, আর আল্লাহ তাআলা তো ওখান থেকে আমাকেও দেখছেন, দোয়াও দেখছেন যে ওখানে দোয়া চলতেছে আর এতে টাস খেলে, ওখানে দোয়া চলতেছে আর হের হাতের মধ্যে মদের বোতল, তাহলে আল্লাহ তাআলা কি ওই দোয়ার ভাগে আমাকে করবেন নাকি? কোনোভাবে আমি এ দোয়ার শামিল হব না। এর সাথে আরেকটা কথা বলি, সেটা হলো এই সময় হাজী সাহেবদের কাফেলা হজে যাচ্ছে, আপনার আশপাশের লোকও হজে যাচ্ছে। ওরা যেদিন যাবে ওই সময় আপনি একটু থাকেন। উনি যখন গাড়িতে উঠতেছে, উঠে দিতেছেন, একটু দোয়া করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, ওই সময় থাকেন আপনি। থাকলে কি হবে, এই যে গাড়িতে উঠে যাইতেছে, ওনারা 10 জন যাইতেছে, একটা বাসের মধ্যে লিখে রাখছে হজ কাফেলা, এই দৃশ্য দেখলে আপনার মধ্যে একটা আবেগ সৃষ্টি হতে পারে, এরে আমি যেতে পারলাম না, আল্লাহ যদি আমার একটু নিত। এই দোয়ার সময় যদি এই আবেগ নিয়ে একটু দোয়া করতে পারেন, আর যদি সত্যি দোয়া দিল থেকে হয়, দেখবেন যে পরের বছর আপনার রাস্তা খুলে যাবে। কারণ আমি ওইটা সবসময় বলি যে দোয়ার জন্য আবেগ লাগে, দোয়ার জন্য আবেগ লাগে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর, যদি 30 বছর বয়সে বিয়ে করে থাকেন, তাহলে 90 বছর প্রতিদিন প্রতি ওয়াক্তে দোয়া চালাচ্ছেন, কিন্তু দোয়া কবুল হয় নাই। কিন্তু যখন মরিয়মের রুমে ঢুকছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখন মরিয়ম আলাইহিস সালামের সামনে গেলেন, দিয়ে দেখলেন যে মৌসুম ছাড়া ফল, যে মৌসুমে যে ফল নেই ওই ফল ওনার সামনে। জিজ্ঞাসা করলেন আন্না লাকি হাযা, মরিয়ম ফল কোথায় পেয়েছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলে এটা আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা দিতে চাইলে কোনো মৌসুম লাগে না, মৌসুম ছাড়াও দিতে পারেন। হুনালিকা দাঁড়া জাকারিয়া রব্বা, এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা আবেগ চলে আসছে, এরে আমি তো ভাবছি যে আর সন্তান হওয়ার বয়স নাই, আমার সময় পার হয়ে গেছে। বিবি 90 বছর বয়স, বন্ধা, তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও নাই, তাইলে এখন আর বাচ্চা হবে না। কিন্তু ভাবছেন যে আল্লাহ দিতে তো কিচ্ছু লাগে না, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছেন, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় নাই। সাথে সাথে ফেরেশতা চলে আসছেন, ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, উনি সেই ওনার ইবাদতখানাতে মরিয়মের সেই রুমে উনি তখনও দোয়ারত অবস্থায়। এই সময় ফেরেশতা এসে বললেন ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ আপনার একটা ছেলের খবর দিতে আমাকে পাঠাইছেন, ছেলের নামও আল্লাহ রাখি দিয়েছেন, আপনার ছেলের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। এই জন্য হাজী সাহেবদের কাফেলা যখন যায়, আপনি ওই সময় একটু থাকেন, দোয়াতে থাকেন, এটা আবেগ সৃষ্টি করে যদি দোয়া করতে পারেন, তাহলে হইতে পারে যে আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে থেকে জুলকাদা মাস শুরু, আমাদের হাজী সাহেবরা যারা যাচ্ছেন এদের হজও যেন শুদ্ধ হয়, এই জন্য যেখানে যেখানে প্রশিক্ষণ হয় হাজী সাহেবদের, ওনাকে বলবেন আপনি কি হজের কোনো প্রশিক্ষণ নিছেন নাকি, বা কারোর সাথে যোগাযোগ করছেন নাকি। আমাদের লক্ষ্মীপুর জেলার জেলা পর্যায়ের একজন বড় কর্মকর্তা, উনি একবার হজে গেছেন, তো উনি তো সাধারণ প্রশিক্ষণে যাওয়ার সুযোগও নাই, এত বড় জেলা পর্যায়ের অফিসার। তো আমারে বাসায় গাড়ি পাঠাইয়া বলে হুজুর 1 ঘন্টা আমার একটু সময় দিন বাসায়। তো আমি ওনার বাসায় গিয়ে 1 ঘন্টা, ওনারা দুইজনে তখন হজে গেছিলেন, তো হজের আলোচনা করছি। আমার কাছে বড় ভালো লাগছে, যেহেতু হজে যাবেন, উনি বড় অফিসার মানুষ, সময় পাননি, এখন মানে হজের প্রশিক্ষণ না নিয়ে তিনি হজে যাবেন না। তো আমার আলোচনা শুনতে 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 ওনার ভিতরে আবেগ সৃষ্টি হয়ে গেছে। আমারও বলতেছে হুজুর আমার মনে কী চাই, এখন বলতাম নি আপনারা কী চাই, যদি আল্লাহ রাসূল থাকতেন যাইতে কয়টা ফজলিয়াম লইয়া যেতাম আর কয়টা ইলিশ মাছ লইয়া যেতাম। মানে মনের মধ্যে খুব একটা আবেগ চলে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, মদিনার কথা শুনে। তো এই জন্য যিনি হজে যাবেন উনি খুব উচ্চ পদের হন বা সাধারণ মানুষ হোক, যেইভাবে হোক ওনার জন্য যেটাই সহজ হোক, উনি যেন হজের ধারণা নিয়ে যায়। কারণ হজের ধারণা নিয়ে যদি না যায়, হজ করে এসে বলবেন যে আমি সব ঠিকঠাক করে আসছি। এখন ঠিকঠাক কেমনে, এটা কীভাবে বুঝলেন? উনি তো হজের মাসালায় জানেন না।
আমার সাথে একজন হজে গিয়ে আরাফা মিনাতে ছিলেন না, উনি মানে আমার কাফেলায় ছিলেন না, এমনি আমার সাথে কাছাকাছি ছিলেন একই সময়। ওনার দোষ ছিল কি, উনি শুধু অহংকার করতেন, আমি অমুক, আমার নামে একটা বাজার চলে, আমার নামে বাজার, তারপরে আমার এত জমি, আসার সময় গরু দুগা খাওয়াই আসি, এত লোক খাওয়াই আসছে, শুধু এগুলি বলে। আমি বললাম যে এগুলি বলতে নাই, হজের সময় যত ছোট হইয়া থাকতে পারেন তত আল্লাহর কাছে দামি বনবেন। এখানে অহংকার করলে, এখানে আল্লাহ বড়, দেখাইতে হবে আল্লাহই বড়, আমি বড়, এটা দেখাইতে গেলে তো সমস্যা। তো উনি কথা শোনেন না। আর হজের সময় ওনাকে আমরা পাই নাই, মিনাতে পাই নাই, আরাফাতে পাই নাই, মুজদালিফা পাই নাই, কোথায় হারিয়ে গেছে আল্লাহ জানে। হজের শেষে মরুভূমি থেকে এক বাঙালি ওনাকে নিয়ে আসছে আমাদের কাছে, এনে বলল যে এনাকে মরুভূমিতে পাইছি আমি, হাঁটতেছে পাগলের মতো। তো আমি যে ধরি বললাম, এই চাচা আপনি কই যান? কই তো আমার বাড়ি দেখা যায় মিনা আরাফাতের পাশে মরুভূমিতে, উনি ওনার বাড়ি দেখে। তো এই যে নিয়ে আসছি। পরে একটু শান্ত হওয়ার পরে আমি বললাম যে কীভাবে আপনার হজ কী হইল আপনার? মিনা আরাফা কোনো জায়গায় এই কিছু শুনতে রাজি নেই, কারণ আমার হজ ঠিক মতো হয়েছে। এখন দেশে আসিও বলবে যে আমার হজ ঠিক মতো হয়েছে, বুঝেন নাই কথা? তো কতজনের যে কত মারাত্মক ভুল হয়ে যায়, কিন্তু এটা তো কারো কাছে বলেও না এবং নিজেও বুঝে না যে হজ কি হইল কি হইল না। এই জন্য যারা হজে যাবেন ওনাদেরকে একটু পরামর্শ দেবেন যে আপনি কি হজের কোনো প্রশিক্ষণ নিছেন। ওনার ধারণা যে আমি অমুক কাফেলায় যাব, অমুক হুজুরের সাথে যাব, কিন্তু হুজুর থেকে যদি উনি ছুটি যান কোনো কারণে, হারাইয়া যান, তাহলে হজের কাজ যদি উনি মোটেও না জানেন, তাহলে কাজগুলি কীভাবে করবেন? এই জন্য যারা হজে যান ওনাদেরকে পরামর্শ দিবেন যে হজে যাওয়ার আগে হজের একটু ধারণা নিয়ে যায়েন, হজের একটু প্রশিক্ষণ নিয়ে যায়েন, যাতে হজটা শুদ্ধ হয়। কারণ আমাদের দেশ থেকে যদি 60,000 হাজি যায় এবার নাকি মোট সরকারি বেসরকারি মিলিয়ে 60,000 বা কিছু বেশি, 60,000 এরা আমাদের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। এরা আমাদের জন্য আল্লাহর কাছ থেকে রহমতের ফায়সালা করে আনবেন। কাজে ওদের যদি দোয়া কবুল হয়, ওদের যদি হজ শুদ্ধ হয়, তাহলে আমাদের দেশের জন্য আল্লাহর রহমত নেমে আসবে। এই জন্য আমরা 1 নম্বর গুনাহ ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এই জিলকাত, জিলহজ, মুহররম আর ওই রজব মাস নিজকে কন্ট্রোল করব। মানে আমাদের দেশে একটা কথা কয় না, রে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে সময় লাগে না। এটা আমার নিয়ত, আমি যদি নিয়ত করি আমি ভালো হয়ে যাব, আমি গুনাহ করব না, এই 4 মাস কোনো গুনাহ করব না। আর যদি এমন হয় যে 4 মাসের ভিতরে আমার মৌত হয়ে গেছে, আমি নিয়ত করছি আর কোনো গুনাহ করব না, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানাইয়া দিবে। এই জন্য 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দিব। 2 নম্বর হলো হাজি সাহেবদের যে কাফেলাগুলি যাচ্ছে ওদের যাওয়ার সময় ওই মুহূর্তে একটু সাথে থাকে দোয়া করব, যাতে এই আবেগের দোয়া আল্লাহ তাআলা আমার হজের জন্য মঞ্জুর করি, হজ কবুল করে আনে। 3 নম্বর হলো হাজি সাহেবদেরকে একটু পরামর্শ দিব যাতে ওনারা হজে যাওয়ার আগে হজের একটু ধারণা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে যেন হজে যায়, যেন ওনাদের হজটা শুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আর আমরা যারা হজ ফরজ হওয়ার পরেও এখনও হজে যাচ্ছি না, নিজকে আর কত ধোকা দিব? এইবার না আগামীবার, এইবার না আগামীবার। একজন রিটায়ার্ড হইয়া 20 লক্ষ টাকা পাইছে, এনার উপর তো হজ ফরজ। 15 লক্ষ টাকা পাইছে, ওনার উপর তো হজ ফরজ হয়ে গেছে, কিন্তু উনি টাকাটা পাইয়া ছেলে মেয়ের মধ্যে সুন্দর করে বন্টন করে দিয়ে দিছে। এরপরে বলে যে আমার তো হজ টাকা নাই। কেন? আপনার তো হজ ফরজ ছিল, আপনি বন্টন করেন কেন? আগে হজ নিজের ফরজ আদায় করেন। ছেলে মেয়ের জন্য তো জায়গা জমি অনেক কিছুই আছে, আপনি হজ ফরজটা না করে ওই কাজ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার উপর হজ ফরজ আর কোনো ওজর ছিল না, বিনা ওজর যদি হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কেমনে মরবে সে জানে। ইহুদি হইয়া মরে না নাসারা হইয়া মরে আমি জানি না। তাহলে এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ এই পর্যন্ত দেরি করছি। অনেকে ধারণা যে হজ করি হজ রাখতে পারবো না। অনেক জোয়ান মানুষ ভালো অবস্থানে আছে, টাকা পয়সা অনেক, কোটি টাকার মালিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হজ করে না, কয় যে আমি হজ রাখতে পারবো না। তা আপনি যে নমাজ পড়েন, নমাজ রাখতে পারবেন চিন্তা করছেন নি কোনো দিন? নমাজ ফরজ, আমার নমাজ পড়তেই হবে। নমাজ পড়ার পরে গুনাহ করলেও তো নমাজ ছাড়তে পারবো না আমি। এখন হজ করি হজ রাখতে পারবো না, এটা আগেই কেন শয়তান আমাকে ধোঁকা দিছে? আমি হজ করব, হজ ধরিও রাখবো। হজ করি আমি ভালো হয়ে গেলে আল্লাহ রাসূল বলছেন হজের দ্বারা 2 লাভ হবে, গুনাহ সব মাফ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। হজের কারণে 2 লাভ হবে, অভাব যাবে, গুনাহও যাবে। এই জন্য যাদের হজ ফরজ এই বছর সময় নেয়ার নিয়ত করবে যে ইনশাআল্লাহ আগামীতে আমি হজ করে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এরা সুন্নত পড়েননি, সুন্নত পড়েন।